কত বড় সামাজিক গুণমান উন্নত হচ্ছে ভাবুন তো। আমি তো বলি যে বিদ্যাসাগর বেঁচে থাকলে উল্লসিত হতেন যে মাধ্যমিক পরীক্ষা ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। এখন সব ড্রপ আউট হচ্ছে, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে মেয়েগুলো? আমি উৎসাহিত করছি কি রূপশ্রী বিয়ের জন্য। এর সঙ্গে সামাজিক গুণমানের কি সম্পর্ক আছে? প্রথমত রূপ, এই ব্যাপারটা একটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। রূপশ্রী তোমার বিয়ে দেওয়ার জন্য, মেয়েরা কি শুধুমাত্র বিয়ের জন্য জন্মেছে নাকি? বিয়ে দেওয়াটা কি একটা আবশ্যিক কর্তব্য নাকি? আজকাল তো অধিকাংশ লেখাপড়ার জন্য মেয়েরা খুব স্বাভাবিক কারণে, তাদের কাছে বিয়ের কথা বললে তারা তো খুব বিরক্ত বোধ করে। সেটা আমার ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত সুবিধা, আমরা বিচার করব। কিন্তু সরকার, একটা সরকার একবিংশ শতাব্দী থেকে আপনাকে ওই সামন্ততান্ত্রিক চিন্তার মধ্যে আবদ্ধ করতে চাইছে। হ্যাঁ, আমি বুঝি বার্ধক্য ভাতা নিশ্চয়ই প্রয়োজন আছে, পেনশনের যেমন প্রয়োজন আছে বার্ধক্য ভাতার প্রয়োজন আছে। কৃষকদের ভাতা দিন, যার চাষ করার জন্য যাদের ফার্টিলাইজারের সাবসিডি দেওয়া দরকার সেসব দিন। তাতে হয় কি সামাজিক সম্পদ তৈরি হয়। আমাকে তো র্যাডিক্যালি এইসব ভাবতে হবে। এটা ভাবলেই দেখবেন আমার ঋণটা কমছে, এবং আমি যখন এইরকম পরিকল্পনা করে কলকারখানা করতে পারবো, কৃষি বাজার তৈরি করতে পারবো, আমার রাজস্ব সংগ্রহ বাড়বে, সেখান থেকে দেনাও মেটানো যাবে। যেভাবে পুরসভা খুবই ক্ষুদ্র জায়গা করেছিলাম, তো এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, করা যায়। তো ঋণ করেছি বলে ঋণ বাড়িয়ে না, ঋণ করেছি ঋণ শোধ করা যায়। ঠিকমতো সম্পদকে ব্যবহার করতে জানতে হয়।